থেকে 30 ফুট চওড়া বেশি করেছি, 175 ফুট। বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা করি। কলকাতার পাশাপাশি তো মানে কল্যাণী একটা 3-4 বছর প্রচুর নাম করে নিয়েছে। হ্যাঁ, প্রচুর। সেটা করেছে একমাত্র আইটিআই মোড় লুমিনাস ক্লাব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি লোকেশন দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি এক্স্যাক্টলি আছি কোথায়। প্রতিবারের মতো আমি এখানে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আর এখানে আসবে কি করে সেটার ডিটেলস তো তোমায় আমাদের ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেবো। বাট আগে তোমাদের অল ডিটেলস এখানে কী কী কাজ হয়েছে বা এখানকার প্যান্ডেলের বা বিশেষত্ব কী বা কী কী থাকছে সেই সম্বন্ধে তোমাদের একটা বেসিক ধারণা বা ছোট্ট একটা ইন্ট্রো যেটুকুনি আমি জানি সেটুকুনি তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, পুজোর আর এক্স্যাক্টলি বাকি 20 দিন মতো। আই থিঙ্ক আজকে 18 তারিখ না 19 তারিখ, আজকে 19 তারিখ আমি এসেছি এখানে। আর অলরেডি কাপড় লাগানো শুরু হয়ে গেছে, কারণ এখন তো তোমাদের জাস্ট প্যান্ডেলের আউটসাইডটা দেখতে পাচ্ছ, পরের দিন হয়তো ভিতরটা দেখাবো, তো সেটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। সামনেই জেঠুকে পেয়ে গেছি, সরকার ডেকোরেটসের যে মালিক বা প্রপাইটার, যে এটা টোটাল অর্গানাইজ করছে। তো তার সাথে একটু তার কথাগুলো শুনে নিই যে এক্স্যাক্ট সে কী বলছে এখানকার সম্বন্ধে। তো প্রতি বছরের মতনই সরকার ডেকোরেটসে উইলিয়াম কাকুকে আমরা পেয়ে গেছি। তো কল্যাণীর এই বছর লুমিনাস ক্লাবের যে আমরা নাম জেনেই গেছি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অরুণ মন্দির। তো এটার এবছর উচ্চতা বা বিশেষত্ব কী কী রয়েছে? এটার বিশেষত্ব আমরা গত বছরের থেকে 30 ফুট চওড়া বেশি করেছি, উচ্চতাটা গত বছরের মতোই রেখেছি 175 ফুট। আমাদের বিশেষত্ব হচ্ছে যারা সামুদ্রিক ঝিনুক, যা সচরাচর পাওয়া যায় না, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা করি। আর মোটামুটি এখন দেখছি প্যান্ডেলের সামনেটা ঢাকা রয়েছে, তো ভিতরে কি কাজ চলছে না কি কমপ্লিট? ভেতরে আমাদের 80% কাজ হয়ে গেছে আর 20% কাজ বাকি আছে, ওটা চলছে। তো মোটামুটি ভিতরে আমরা কবে প্রবেশ করতে পারবো যারা আমরা? এটা লুমিনাস ক্লাবের গ্রুপটা ফলো করতে হবে, আর লুমিনাস ক্লাবের কর্মকর্তারা তারা একটা ডিসিশন নিয়ে সবাইকে ওপেন করার একটা ঘোষণা করবে, সেদিন সবাই। সেদিন কতদিনের মধ্যে তোমরা কমপ্লিট দিতে পারবে? আমরা মহলার মধ্যে কমপ্লিট করতে হবে, আশা করি আমরা মহলার মধ্যে আমাদের উদ্বোধনটা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি যদি এখনও আমরা ফাইনাল ডেটটা পাইনি, ডেটটা পেলে আমরা ফাইনালি ঘোষণা করব। তো মোটামুটি মহলার আগে আমরা প্যান্ডেল কমপ্লিট পেয়ে যাব। আর প্রতিবারই আমরা জানি যে প্রতিমা একটা বিশেষত্ব থাকে, তো গয়নার দিক দিয়ে বা সাজের দিক দিয়ে কোনো বিশেষত্ব আছে এবার? বিশেষত্ব এবার সোনাটা একটু বেশি থাকবে, মোটামুটি কতখানি গতবারের থেকে। সেটা ওরা লাগাতে কতটা হবে আচ্ছা সেটা এখন যারা লাগাবে তাদের। তো মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের দিকেই। আর এই বাইরেটাও তো ডেকোরেটর কি থাকবে এখানটাই? এখানে যেমন পেপার ব্লক দিয়ে রাস্তা থাকবে যাতে কাদা টাদা না হয়। আমাদের এটা শাওয়ার থাকবে, পুরো বাগান, এখানে পুরো বাগান তৈরি হয়ে যাবে। প্রতি বছর যেরকম থাকে সেরকমই আমরা। তো পুজো প্রায় চলে আসলো, তো দর্শনার্থীদের জন্য তুমি কি বলতে চাইছো? দর্শনার্থীদের প্রথমেই বলবো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পুজোর প্রাককালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা গত বছরের মতো এবারও স্মুথলি দেখতে পারবেন। আসুন, মাকে দর্শন, লাইটিং দর্শন, মণ্ডপ দর্শন, আলোকসজ্জাও থাকছে প্যান্ডেলে তাহলে অবশ্যই। তো দেখো, জোর কদমে প্রায় কাজ চলছেই, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় ঝিনুকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোতে যেহেতু বিশেষত্ব কাপড় লাগাবে, আর উপরেও দেখতে পাচ্ছ কাপড়ের কাজ প্রায় কমপ্লিট। আর যে ঝিনুকের কথাগুলো বলছি, এই যে সেই ঝিনুকের কাজ, একদম দেখো কাছ থেকে। এই যে ঝিনুক, যে সমস্ত ঝিনুকগুলো তোমরা বিভিন্ন শোপিসে কিনতে পারো বা বিভিন্ন ঝিনুক পাওয়া যায় না, সেরকম ঝিনুক এর মধ্যে আছে। যেমন এই যে এই ধরনের এগুলো তোমরা সচরাচর দেখতে পাও না, তো এই সমস্ত কিছুই রয়েছে। আর এইগুলো ছাঁচ আপাতত রেডি ছাঁচগুলোই এখন এখানে আপাতত লাগানো হবে। আর ভেতরের কাজ যেহেতু বললো প্রায় কমপ্লিট 80% মতো, আর সেটা ওপেন করে দেওয়া হবে। যারা গ্রুপ ফলো করো কল্যাণী, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে যে কবে খুলে দেওয়া হবে। তো সেদিন এসে তোমরা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করো আরও তারা ভিডিও করে নিতে পারো। আর উচ্চতা এখানে প্রায় 175 ফুট, যেটা আগের বছর থেকেও এবছর আরও বেশি। আর এখানে প্রতি বছরের মতো তো এইগুলো থাকবে, এখানে ফোয়ারা প্লাস যেগুলো থাকে সেগুলো থাকবেই। আর এখানে সরকার ডেকোরেটসের প্রোপাইটার রয়েছে উইলিয়াম জেঠু, তো তার তত্ত্বাবধানে এই প্রতি বছর প্যান্ডেলটা হয় কল্যাণী লুমিনাস ক্লাবের। দেখাতে তো হবে, লোকে আসবেই করে। এখানে কল্যাণীতে এই বাড়ি একটা দাদাকে পেয়ে গেছি। তো এই দাদা রয়েছে,
তো দাদা এই পুজোটা নিয়ে তোমাদের মানে আনন্দ আবেগ কিরকম কি তোমাদের? প্রত্যেক বছরই আমরা একটা এই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকি, ঠিক আছে, যে আমাদের বাঙালির উৎসব দুর্গাপুজো কবে আসবে তার অপেক্ষা আমরা চেয়ে থাকি। ভালো তো লাগবে ভালো তো, যেহেতু হ্যাঁ, পাড়ার করতে, পুজো হ্যাঁ, টাইপের পাড়ার একটা পুজো। ব্যাপার। তোমরা কবে আসছো, মানে কোন দিন আসছো পুজোর এক্স্যাক্টলি? মানে মহালয়ার থেকে তো ওপেনিং হয়ে যাচ্ছে আই থিঙ্ক, তো কোন দিন তোমরা আসছো অবশ্যই কমেন্টে জানি। দেখো মোটামুটি মহালয়ার প্যান্ডেল শুরু, আর এখন থেকে লাইটিংয়ের কাজ চলছে। এই দেখো রাস্তা দিয়ে লাইটিং লাগানো কাজ চলছে এখন। আর এদিকে কল্যাণী আইটিআই মোড়ের সাইডটা তো ঝিনুকের সাজ, মানে বাইরে দিয়ে ভিতর দিয়ে ঝিনুকের সাজ তো থাকছেই, প্লাস মায়ের গায়ে গয়না, বাট যে বাইরে দিয়ে ভিতর দিয়ে টোটাল যে ডেকোরেশনটা করবে সেইটা দেখাটাই মেন। আর আকর্ষণ তো টোটাল লাইট শোতে থাকেই আকর্ষণ, আগের বড় করেছিল, এবারও বিশেষত্ব কিছু একটা করবে আই থিঙ্ক। তো যারা পুজোর মধ্যে ল্যাথখোর মানুষ বেরো না, আমিও ল্যাথখোর, পুজো তোমাদের ভালোই কাটবে। আর এই সাইড থেকে দেখো পুজোর সময় যখন ঢুকতে পারবে না, এই সাইড দিয়ে ভিডিও করে নিতে পারবে। আর এখান দিয়েও কাজ চলছে সাইড দিয়ে, আর একদম প্যান্ডেলের সাইড, এটা ভিতরটা, এখানটায় ঠাকুরটা আছে। আর ভেতরের কাজ মোটামুটি 80% কমপ্লিট। আর এই সাইড থেকে দেখো এরকম রোদের জন্য তোমরা ভালো দিক থেকে সামনে থেকে দেখতে পাচ্ছ না, এই সাইড থেকে যেটুকুনি ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। দেখো তো অ্যাট দি ফার্স্ট আমরা রয়েছি কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম ফ্লাইওভারে। তো এখান দিয়ে যাওয়াটা সুবিধা, মানে 4 নম্বর দিয়ে নামলে আই থিঙ্ক বেটার হয় সব কিছু। তোমরা একটা ছোট্ট গলি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওখান দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে নেমেই ঠিক এই জায়গাটা দিয়ে টিকিট কাউন্টার, তার পাশ দিয়ে এখান দিয়ে বেরোনোর জায়গা আছে। তোমরা চাইলে ওদিক দিয়েও সামনে দিয়ে ঘুরে যেতে পারো, যেটা একদম স্টেশনের মেন গেটে ওঠে, বাট এখান দিয়েও বেরোনোর জায়গা রয়েছে। এখান দিয়ে বেরিয়েই এই যে রাস্তা উঠবে মাথা দিকে, ওই মোড়ের মাথা আছে, ওইখানটাতে তোমরা অটো বাস সব কিছু পেয়ে যাবে। দেখো যেটা তোমাদের আগে বললাম, ওইখান দিয়ে বেরোলে একদম এই মোড় দিয়ে তোমরা বেরোতে পারো, আর নইলে আমরা এই সোজা এই গলি দিয়ে আসলাম। তো অ্যাজ উইশ তোমরা যেখান থেকে আসতে পারো, আর এখান থেকে আসলে তোমরা এখানে অটো পেয়ে যাবে, আর সেরকম সময় আসলে এখানে বাসও পেয়ে যেতে পারো, যেটাই যেতে পারো। আর ট্রেনেও যেতে পারো, ট্রেন নেই তা না, বাট ট্রেনে আই থিঙ্ক যেটা হয়, ট্রেনের টাইমিংটা তোমরা যে টাইমে নামবে সেই টাইমে ট্রেন নাও পেতে পারো। আর ট্রেনে অনেক ভিড় হয়, মানে পুজোর টাইমে তোমরা যখন আসবে ট্রেনে প্রচুর ভিড় হয়। তো আই থিঙ্ক অটোটা বা ম্যাজিক গাড়ি যেগুলো বলে, এই কী গাড়ি এগুলো, আর বাস, এইগুলো তোমাদের কাছে বেটার অপশন। তো অ্যাজ উইশ তোমরা যেটা খুশি চুজ করতে পারো। উঠলে অটোর ভাড়া নেবে 15 টাকা করে, আর যদি তোমরা রানিং অবস্থায় বাস পেয়ে যাও তাহলে বাসের ভাড়া নেবে মাত্র 10 টাকা করে। তো সেটাই উঠে পড়লে মিনিট 15-20 মধ্যে তোমরা চলে আসবে কল্যাণী আইটিআই পার্কের মোড়ে, আর এখানে আসলেই তো লাইট শো বা প্যান্ডেল দেখতেই পাবে। তো আশা করি তোমাদের আজকে ভিডিও ভালো লাগলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এই রোদে গরমে খেটে একটা সাবস্ক্রাইব জাস্ট, আর লাইক করে দিও, ভিডিও শেয়ার করে দিও, তোমাদের যাদের সাথে তোমরা এখানে আসছো তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর দেখো তোমাদের মোটামুটি সবই জানিয়ে দিয়েছি, কী হচ্ছে না হচ্ছে, কত উচ্চতা, কত কি, কত ডিজাইন, কোন উচ্চতা, সব কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। তারপরও যদি কোনো অসুবিধা থাকে, কবে খুলবে বা কোনো এনি ডিটেলস যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট করো। এনি টাইম 24x7, কিছুক্ষণ লেট হতে পারে, বাট রিপ্লাই তোমরা পাবে। আজকের জন্য ওটুকুনি, টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।